গুণের, তাই না? এটা কি গুণ না গরুর গুণ? এই তো সন্দেহজনক। কি ছিল এখানে? এই তো ময়লা আছে তো এগুলোতে, তাই না? ব্যাপক ময়লা নাকি? পরিষ্কার করার সময় ধুইয়া না না না, থামেন, একটু উঠেন, আমরা একটু দেখি। এটা আগে পলিথিনটা সরান, হ্যাঁ সরিয়ে ওদিকে রাখেন। হ্যাঁ, তো টোটালি কেমন যেন সন্দেহজনক কার্যক্রম। এটা শক্ত, মানে তারপরে এই আপনি আমার গায়ে দিচ্ছেন কেন? বলেন, এটা উঠেন দেখি। এটা একটু উঠেন। পলিথিন তো উঠান এখানে, তারপরে এটা উঠান, ওইটা উঠান। হ্যাঁ উঠান, আমার তো একটা একটা করে উঠেন, একটা একটা করে। থামেন থামেন, ওটা দেখবো আমরা। যেটা জানি হাঁকা ছিল। না না থামেন, আপনি ধৈর্য ধরেন। এপারে তো কেমন যেন সব কি লেখা আছে এগুলো? ময়লার গোটার ময়লার আস্তরণ থাকা। আপনি রাখেন এখানে, হ্যাঁ অন্য কোথাও রাখেন, ওইটা রাখেন। হ্যাঁ থামেন থামেন, একটু ধৈর্য ধরেন। এগুলো তো গোটাটাই ময়লা মনে হচ্ছে তো। ময়লা না, এটা পলিথিনটা ইয়ে করলে তারপর আস্তে আপনার না না থামেন, আপনি তুলেন। হ্যাঁ তুলেন। এগুলোতে কি আছে? এগুলো না না না, এগুলো ময়লার আস্তরণ না। হ্যাঁ এগুলো কি? এগুলো এগুলো তো ইয়ে সাদা পড়ে গেছে, কি পড়েছে? এগুলো ফাঙ্গাস পড়ে গেছে, ফাঙ্গাস পড়ে ফাঙ্গাসের আস্তরণ পড়ে গেছে। না না, এটা আমরা দুধের ইয়া পড়ছে, ওই যে বাসা রাখছি না, বাসার থেকে আনার সময় যে পাউডার দুধের ইয়া পড়ছে। না না, সবকিছু কি আপনি বাসা এবং ফ্যামিলি না না, এটা ফাঙ্গাস ছিল না, মানে সন্দেহজনক কার্যক্রম সবকিছু। এটাই তো আপনার মূল আস্তরণ, ফাঙ্গাস পড়ে গেছে। তো ওখানে ফেলে দিচ্ছেন কেন? ওইভাবেই আপনার পরিষ্কার করে তারপরে আপনার কাইটা হয়। তার মানে উপরে এগুলো ভালো নয় বলতে চাচ্ছেন? উপরে এগুলো ফালাই তারপরে কাইটা ইয়ে করতে হয়, মানে উপরেটা পানিতে ওইভাবে ফালাইয়া তারপরে আপনার ইয়ে। নিচে কি খুব শক্ত? হ্যাঁ নিচে শক্ত, এই যে শক্ত। কি আছে নিচে? তাহলে কি এটা? গুড়। আচ্ছা ওই স্তরটা একটু উঠান তো দেখি। একটা স্তর উঠান, থামেন। এই পানিতে হাত ডুবাচ্ছেন, আবার ওই হাতে এখানে দিচ্ছেন তো। আপনি আমার সাথে একটু কথা বলে একটা লেয়ার উঠান তো দেখি এটা। হ্যাঁ নিচে কি আছে সেটা আমরা একটু দেখি। ওটা তো কাঁচাইয়া তারপরে আপনার এই গুড়টা ইয়ে করে হয়। উপরে তো শক্ত। এগুলো নিয়ে আসেন তাহলে কোথা থেকে? ওই যে স্লিপ দিছি আপনাকে, বাদামতলি থেকে। বাদামতলি কবে নিয়ে আসছেন সর্বশেষ? ওই কিছু প্রায় 6-7 মিনিট। কাঁচান ছাড়া ইয়ে করে না, এটা তো কাঁচাইয়া আপনার ওই যে মাথার মধ্যে মাছি বসতেছে, একদম রমজান উপলক্ষে আপনি ওই মাথা এই মাথার মধ্যে মাছি বসতেছে। ওই যে নিচে আছে যেগুলো টক দয়ে পড়ছে তো। আপনার গুড়ের অবস্থা খারাপ, আপনার জরিমানা বৃদ্ধি পাবে। এটা তো আমি বাসা রাখার পরে এটা উপরের পাউডার ওই যে ইয়াতে রাখছি না, এটা তো উপরেরটা শক্ত, এটা তো আমি কাঁচাইয়া তারপরে আপনার প্যাকেট করি এভাবে, তারপরে একদম এটা তো খাবার যোগ্য না, তারপরে তো আপনি খাওয়াবেন মানুষকে। না উপরেরটা তো শক্ত ম্যাডাম, এই উপরেরটা তো শক্ত না। উপরে তো উপরে এই ফাঙ্গাসের আস্তরণ কেন থাকবে? এটা এত পুরাতন, আপনি অস্বাস্থ্যকর পরিবেশে রাখছেন, ঠিক মতো মেনটেন করেন নাই। এটা বাসাতে আনাইছে তারপরে পরিষ্কার করে দেখে মনে হচ্ছে এটা খাবার যোগ্য না। করবে বাবু কেন আপনার এখানে? পাউডার করার কারণটা কি এখানে? তাহলে কি পাউডার দুধ দিয়ে গুড় বানাইছেন? পাউডার দুধ দিয়ে গুড় বানাইছেন? পাউডার দুধ দিয়ে ব্যাটারা বানাই ইয়া করে। আর কি দেয়? ময়দা? আর কিছু দেয় না। ময়দা চিনি? ইন্ডিয়ান একটা দুধ আছে আমার আমল, ওইগুলো দিয়ে। কোথায় তৈরি হয় এটা? ইসলামপুর কি ফ্যাক্টরি? কি পদ্ধতিতে পাউডার তৈরি হয়? দিয়ে গরু গুড় তৈরি না হয়? না না, দুধের দই কথা বলছিলেন। না না এটাই তো। এটা তো হইলো গেন্ডার রস দিয়ে বানানো হয়, এটা তো বললাম গেন্ডার রস। কোথায় তৈরি হয়? এই যে এটা সাদাটা কোথায় তৈরি হয় এটা তার আমি জানি না, মানে এটা আমাকে দিয়ে গেছে, আমি তো স্লিপ দিছি আপনাকে, এখান থেকে ওনারা দিয়ে গেছে আমাকে। এখানে এসে দিয়ে গেছে? দিয়ে গেছে না নিয়ে আসছেন? দিয়ে গেছে। বিক্রেতা হিসাবে আপনার কর্তব্য হচ্ছে যেটার মান, গুণগত মান ভালো যাচাই বাছাই করে দোকানে ওটা বিক্রি করা, বুঝতে পারছেন? একটা দিয়ে গেল আর আপনি বিক্রি করবেন, বিষয়টা এটা না। তাহলে কি আপনি লায়াবিলিটি এড়ানোর জন্য এগুলো করতেছেন? আপনার নিজস্ব কিছু দায় দায়িত্ব আছে না? যে প্রোডাক্টটা অথেন্টিক, যেটা স্বাস্থ্যসম্মত, খাবার যোগ্য, এই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনার 500 জরিমানা। না ম্যাডাম, আমি তো এটা গরিব মানুষ, আমি তার এটা নিজে বানাই না, আমি এক টিন গুড় বিক্রি করি আর কত আপনার টাকায়। উনি কি বললো? আপনার দায়িত্ব আছে না? আমার দায়িত্ব তো এখন তো আমার শিখিয়ে হলো, স্যারা যেটা বলছে আমি তো এটা স্বীকার করলাম, পরবর্তীতে জাস্ট টাইম দিয়ে আমার তো এটা শিখতে হলো,
তাহলে বের বাড়াই দিব আরো জরিমানা বাড়ে কমে না এটা অজুহাত দেখাচ্ছিলেন এটা আপনাদের অজুহাত নিম্নমানের প্রোডাক্ট এনে বেশিভাবে বিক্রি করে আপনি তো কমিটিতে আছেন, কাছে আসেন, কাছে আসেন। এই যে গুড় উনি বিক্রি করছেন, গুড়ের ওইখানে যেগুলো রয়েছে ওইগুলো সন্দেহজনক, কারণ উপরে কালো আছে, আবার একটু কি বলে কালো, আর একটা কি কালার এটা, এখানে এক কালার আছে। আগে বান্দাতে মানে কালো হয়েছে। আচ্ছা, কালো হয়েছে কেন? সকালে বান্দায় আর হলো সকালে গুড় বেঁধে রাখলে কালো হয়ে যায়। আপনি কি এখান থেকে নিয়ে খান কখনো জালের দেখছেন উপরে এটা আপনি কি জাল দিয়েছেন? না, আমি ওনারা বলছে যে এটা আমাকে এই করে করে কালার তো দুই রকম হচ্ছে কেন? আপনি যখন বেঁধে রেখেছেন বলতেছেন বাঁধার পরে দুই রকম কালার হলো। স্যার যেটা বলতেছে কালার তো হয়, ডিস কালার কেন হয় এটা আমি বলছিলাম এটা তুমি বলতে পারো না, তুমি স্বীকার করলে আমি বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এটাই। আদার তোমাকে না, না, আপনি একটু দেখেন, ওখানে একটু দেখেন। আমি তো অ্যাকচুয়ালি এটা ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। গুড় মানুষ নিয়ে যায় শরবত করে খায়, এই পর্যন্ত আপনার একটা ভালো একটা পয়েন্ট ধরছেন। সমস্যা আছে, ওনার এটা সমস্যা অনেক না, সমস্যা আছে, সমাধান আছে, উনি বুঝছো? কাঁচা মাংসের সাথে আর ওই যে উপরে দেখেছেন কি পড়েছে, ফাঙ্গাস পড়ে গেছে। না, না, পোস্টার কোড আছে, আপনি একটু আমাকে একটু এটা অভিযান হয়েছিল আমরা আর তুমি বাসার মাংস তুমি এখানে রাখবে, এটা কেমন কথা? মিয়া হ্যাঁ, ফ্রিজে মাংস রেখে দিয়েছে, দই রেখেছে, হ্যাঁ, দেখছি, মাথা রেখেছে, মিষ্টি রেখেছে। তোমরা এত বোকামি করো মিয়া, আমি এটা দুঃখ লাগে, এই খাবারটা বুঝছো? আপনি নিয়ে খেতে পারেন। এই খাবার তো আমিও খাইতে পারি, হ্যাঁ সেটাই তো। আপনি তো খাবেন না আপনি খাবেন না না, এইভাবে দেখলে তো কেউ খাবে না তো। জি, আসসালামু আলাইকুম। আরে বাবা। ভালো আছেন? এগুলো কি আছে? আখের গুড় কত করে বিক্রি করেন? এটা আমি বিক্রি করি 100 ম্যাডাম কই? না থাকেন 120 টাকা কেজি। 120 টাকা কি কেজি না হাফ কেজি? 1 কেজি 1 কেজির দাম 120 টাকা। এখানে আছে কতটুকু? 1 কেজি আছে 120 টাকা দাম। দাম লেখা যাবে কেন? এটা কি স্যার আগেও জরিমানা করছে দাম লিখে দিয়েছেন? না, এটা তো স্যার আমি কিনে আনছি 100 টাকা করে। হ্যাঁ, বিক্রি করছেন 120 টাকা। ঠিক আছে, 100 কিনে 120 টাকা বিক্রি। একটা মানে খরচা আছে আবার গাড়ি কোথা থেকে কিনেন? বাদামতলি থেকে দিছি। বাদাম তলি থেকে দিয়েছিল। ক্যাশ মেমো আছে? কয় টিন? 5 টিন। আসতে কিনে কি ছিল? আপনি তো টিন কিনেছেন, কিছু কিনেন? কিনে আসে কিনে আসছিল টিনে ছিল। টিনটা আছে আপনার কাছে? কোথায় আছে? এখানে আছে। কয় টিন এখানে প্যাকেট কাজ করছেন? দিছো তো আর অনেক আগে, আজকে দেয়নি তো। 25 তারিখ না 24? এটা কি মানুষের খাওয়ার জন্য না গরু খাওয়ার জন্য? আচ্ছা, আমাকে একটু বলেন তো, এগুলো একটু কালো, এগুলো মানে ওই যে জাল দিছে বলছে, জালের ইয়েটা ওই যে রসটা জাল দিছে না, হ্যাঁ, জালের উপরে বলে এটা। না দুই রকমের কালার হয়েছে কেন? এটা আগের বান্দা, এটা আগের বান্দা আছে, এটা আগে বান্দা আর এটা এখন বানছি। না না না, আমি মানে আগের বান্দা আর না, এই আগের বাদা বলে কালো হয়ে গেছে। এটা আগের বান্দা, এটা এখন বানছে। দেখেন কালো, তারপরে এদিকে এসে একটু দুই রকমের কালার হয়েছে কেন? মানে একটু আগে বানলে একটু কালার হয় আর জাল ফ্রাই। আমি বুঝতে পারলাম না আপনার মানে কথা। এটা আগে বানছিলাম, এই জন্য মানে ওই যে গেন্ডার রসটা জাল দিছে না, জালের উপরে বলে এটা কালো হয়েছে। জালের উপর কাল তো সবগুলো কালো হলো না? না, সব আর কালা হয় না। এক কালার হওয়ার কথা না, আমার সাথে কালার হয়। ভিন্ন কালার। তারপরে আপনি এইগুলো কি বিক্রি করেন? এটা টক দুধ। টক দই বিক্রি করেন, নিজে তৈরি করেন? নিজে তৈরি করেন? নিজে তৈরি করেন। কত করে বিক্রি করেন? টক দই হলো 50 টাকা। 50 টাকা কেজি। সেই মূল্য তালিকা দিয়েছেন? কিন্তু তাহলে সেটা এটা কিনে আনি, এটা গিফট থেকে দেয় আমাকে টক দইটা। হ্যাঁ, বালতি দিয়া যায় আর 2 বালতি দিয়া যায়, এক হ্যাঁ। বালতি এরকম লাগে আর সেটারও রেট নেই। তারপরে ভিতরে আছে কি জানো? ফ্রিজের ভিতর ভিতর কি এগুলো কি আছে? এগুলোতে টক দই। দই। এটা দই। এটার উৎপাদন মেয়াদ কয়দিন ভালো থাকে দইগুলো? 5 দিন। 5 দিন। 5 দিন। ফ্রিজে থাকলে 5 দিন ভালো থাকে, ফ্রিজে রাখলে আরো বেশি থাকে। আর নরমালি 5 দিন থাকে। নরমালি এমনি 2 দিন রাখা যায় আর কি। আর ফ্রিজে রাখলে আপনার 15 দিন কিছু হয় না। একটু টকটা কম, এইটুকু ডিফারেন্স। মানে টকটা শুধু কমে, আর যদি মিষ্টি থাকে সেটা টক হয়ে যায়, এই তো? না, মিষ্টিটা তো মিষ্টি থাকে ফ্রিজে। মিষ্টিটা টক হয়ে যায়, তখন টক দই বলে বিক্রি করতে পারবেন। না, মিষ্টি দইটা আর ইয়ে করে না, শুধু টক দই। টক দই। আচ্ছা, আমাকে এখন বলেন, এটা কতদিন আগে? এটা আজকে বা কালকে রাত্রে বানাইছে, আজকে বিক্রি করবো। আজকে
সবগুলো তো বিক্রি হবে না, দু একটা তো থাকবে। লিমিট অনুযায়ী আপনার দেখা যাচ্ছে আমার 15-20টা বানানো হয় জায়গা রোজার ভিতরে একটু এখানে আছে কতগুলো? এখানে আছে আপনার প্রায় 30-35 কেজি হবে। তাহলে 15টা বিক্রি হয় বললেন? না আরো বেশি যায়, শরবত খাওয়ার জন্য রোজার ভিতরে তো বেশি নেই, বেশি হয় না, বেশি বিক্রি হবে, এটাই স্বাভাবিক। ওই তো বিক্রি এখন মনে করেন 2-4 পিস যদি থেকে যায়, পরের দিনের সাথে তো আবার একসাথে হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে না যাচ্ছে। আগে ডাকে রাখতে হবে। কিভাবে বুঝলেন আপনি আগে না পরে? মানে সকালে মালরা বাস ইয়ে করে আনলে আগে এটা বাইর করে তারপরে এটা ঢুকায়। আপনি ডেট লেখা থাকলে তো আর ঝামেলা থাকে না। মাংস একসাথে দুধ ওই যে একসাথে রেখেছেন, আর একটা খারাপ কথা। একটু সাইড হোল দেখি আমরা একটু যাই খাওয়ার জন্য খাওয়ার জন্য। কি খাবেন? মাংস খাবেন? বাসার জন্য বাসার জন্য? এটা কি বাসা? এটা একটু সন্দেহজনক। খাও আছে। মাথা আছে এগুলো না, কোনো মাথা? এক্সপায়ার ডেট নাই আর স্টিকার নাই, কিচ্ছু নাই। আর তার সাথে এই যে মাংস মিষ্টি একসাথে রাখা, রঙের মিষ্টি। মিষ্টিও রেখেছেন, ভালো। রং কিন্তু দেওয়া। কতদিন আগে? রং দেওয়া। এটা তো আচ্ছা। একদম প্রচুর রং। হ্যাঁ। এটা ছোট মিষ্টি জর্দা উপরে দেওয়ার জন্য। আচ্ছা, জর্দা মিষ্টি। শুনেন, আপনি মিষ্টি রেখেছেন, মাথা রেখেছেন, মাংস রেখেছেন, দই মাংস রেখেছেন। বাসার জন্য কিনছিলাম স্যার। বাসার জন্য কিনেছেন তাই না? তো রেখেছেন কোথায়? এখানে? রেখেছে আমার ফ্রিজে রাখছি আর অন্য ফ্রিজে রাখছি। বাসায় যাইতে দেখতে বিকেল হয় বাসা কত করে এলাকায় আপনার? আশেপাশে না দূরে? দূরে পাঠিয়ে দিতেন যে কোনো হবে। থাকলে তো রাস্তা ফাটাই দিবি। এখানে রাখতে পারবেন না তো এক ফ্রিজে, ওই যে আচ্ছা, মাংস তাই- এখানে রয়েছে। আর তাও ওই যে ব্লাডেড মানে হ্যাঁ। মাথা পা খুব নোংরা দেখি ভাইয়া। এটা খারাপ আচ্ছা, মাংস। এটা মাথা পা। না হ্যাঁ আমার বাসার জন্য এটা just না মাথা তো এই যে এতগুলো একটা তো স্টিকার নাই কেন? উৎপাদন মেয়াদ, আচ্ছা, আপনি যে এটা কেন এক্সপায়ার ডেট, এই যেগুলোর মধ্যে এই যে পোকা? এই যে পোকা পড়ে আছে। এটা তো অসুস্থ না, পোকা না। এটা কি এগুলো? এটা ইয়ে থাকে। হ্যাঁ, আমি কি এটা ভুল স্বাভাবিক, দেখতেছি? স্বাভাবিক আপনার মাথাগুলো তো এটার উপর পড়েছিল। মাংসের ইয়েটা আমি রাখেছিলাম তাই দিয়ে। আপনি রেখেছিলেন, মাংসগুলো বের করেন, এক রকমের রাখবেন। যদি মাংস রাখেন তাহলে সে মাংস রাখেন, সমস্যা নেই। আর যদি দই, মিষ্টি, মাথা এগুলো রাখতে চান, ওটা মাংস রক্ত সহ আছে তাই না? আমার এই- রোজাদার মনে করে ইফতার করবে, আপনার এই যে ব্লাড চলে গেল তাই না? ক্ষতি হবে। কিসের মাংস এটা? মুরগি মুরগির মাংস। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? জি। না, আমি বুঝেন নাই। না কি ভুল হয়েছে? এই যে রাখাটা মানে খাওয়ার জিনিসের সাথে রাখার জন্য কাঁচা মাংস রেখেছেন, কার ভিতরে রেখেছেন? ফ্রিজে। একই ফ্রিজে কি কি রেখেছেন? আরো মিষ্টি রেখেছেন, মাথা রেখেছেন, দই রেখেছেন। এটা রাখা ঠিক হয়নি। এবং একটারও আপনার উৎপাদন মেয়াদ, এক্সপায়ার ডেট, প্রোডাকশন কিছু ডিটেলস নেই। এটা তো আমি বানাই না, বানাইলে না উৎপাদন মানে আমাকে দিয়ে কে বানাইছে গেছে এটা? ওটা কবিরাজ গলি থেকে দিয়ে গেছে। আচ্ছা, যিনি দিয়ে গেছেন আপনি দেখেছেন না উৎপাদন মেয়াদ কোনো ওগুলো তো নেই, নেওয়া যাবে না আপনার দোকানে। স্টিকার নেই, যেহেতু লেভেল নাই, অথবা আপনি বলবেন যে আমি এটা কিনবো না, বিক্রি করবো না। উনি দিতে বাধ্য হবেন তাহলে এই তথ্যগুলো। না, আপনি তাকে সহযোগিতা করেছেন? না না আপনি তো সহযোগিতা করছেন। না বইলে আপনি গেছিল তো ওনার কাজ এখন করে দিচ্ছেন, আপনি তো বিক্রি করে দিচ্ছেন, ওনার ব্যবসা আপনি সচল রেখেছেন আপনি তো ওনার বিক্রি করে দিচ্ছেন। তাই না? আপনারা ব্যবসায়ী জেনারা ওনার প্রোডাক্ট যদি না কিনেন তাহলে উনি তো বিক্রি করতে পারবেন না। তাহলে উনি তখন বুঝতে পারবে যে আসলে তো ওনার সমস্যাটা কোথায়, উনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন উনি সমাধানে আগাবেন। আপনি তো সহযোগিতা করতেছেন। আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, ভুল হয়েছে? হ্যাঁ ঠিক আছে স্যার। ভুল হয়েছে? হয়েছে? আর রাখবেন ফ্রিজে, না কাঁচা না মাংস না, রাখবেন? কাঁচা মাংস রাখা হবে না। রাখবেন, আলাদা ফ্রিজে রাখবেন। না কিনলে হয়তো জাস্ট বাসায় ফাটা দিব বাসায় পাঠানো যেতে পারে। বলে অথবা বাসা যাওয়ার সময় কিনে নিয়ে এসেছেন। এটা তো বিক্রয় স্থল না। আইনে শুনেন, বলে দেন। 50,000 জরিমানা আছে। বলেন। অপরিষ্কার, অপরিচ্ছন্ন, মানে অপরীক্ষা যদি আপনি খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করেন, 1 বছর কারাদণ্ড 2 লক্ষ টাকা জরিমানা বিধান আছে। বুঝতে পারছেন? আর মেয়াদ ছাড়া যে প্রোডাক্ট বিক্রি করছেন, এই জন্য 50,000 জরিমানার বিধান আছে। টক দই, এখন টক দই মনে করেন মিষ্টি দই অনেকদিন উনি বলেন 15 দিন রাখা যায়। 15 দিন মিষ্টি দই রাখলে এমনি টক দই হয়ে যাবে। দেখেন, আপনার কমিটিতে আছেন, দেখেন প্রত্যেকটা আমি এগুলা কোনটায় সন্দেহজনক? আইসা রাখবেন, এগুলো নাই। সন্দেহজনক না? তুমি শোনো, প্রত্যেকটাই সন্দেহজনক। উপরের অংশ কালো, নিচের অংশ এখানে তো ঝামেলা আছে। এরকম কেন? আপনি বলেন। বলছি তো জালের উপরে। হ্যাঁ আমি জিজ্ঞেস ভাই, জালের পুরা গো, সব পুরো দেখতে তো খারাপ লাগে। উনি যে ধরছে নাকি ইলিগাল আপনি বলেন, এরকম হয়? না 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 এখন এখনো তো এখনো তো সরান। এখনো তো তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার।
তুমি এখন এগুলো উঠাও, এখন উঠাও, সব উঠাও, ডাস্টবিনে ভালো। আর যার থেকে দিচ্ছে আগে দিয়ে দাও। যার থেকে হচ্ছে না, অন্য এগুলো এভাবে হয়? তোমার কথা সব বাদ দিয়ে এগুলো সবা, এগুলো সব উঠাও, একটা লাগাবে না, সব উঠাও। সিং ইজ বিলিভিং বলা হচ্ছে, দেখে তো সন্দেহজনক। দেখলে তো একটু মানে ই লাগে। একটাও থাকবে না। দেখেন তো এটা হলো, না না স্যার, উপর অংশ কালো, উপর অংশে কালোটাই, তার মানে কি তার মানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। প্রত্যেকটার উপর অংশ কালো, হ্যাঁ, হ্যাঁ। মাথাটা। চিটাগং নাকি গোল টাইপের? এটা সন্দেহজনক যে চিটাগং। এরকম হবে না, না না, এরকম হবে না। রমজানে ম্যাক্সিমাম রোজাদারই চান শরবত খাওয়ার জন্য, এবং গোড়টা তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে অনেকে। কিন্তু এই গোড়টা দেখলাম যে আসলে ভালো গোড় না, গুণের ভিতর কেমন যেন একটু কালো রং দেওয়া হয়েছে, প্যাকেট করা হয়েছে, প্যাকেটের উপরের অংশ শুধু রংটা, নিচের অংশ সেই রংটা নেই, এবং এটা চিটে গোড় বলে আমাদের কাছে মনে হয়েছে। সেই গোড়গুলো আমরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছি, এবং দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবসায়ী কমিটি যিনারা রয়েছেন কমিটিকে। অরিজিনাল যেখান থেকে কেনা হয়েছে গোড়গুলো সেই তথ্য আমরা নিয়েছি মোবাইল ফোনে। আমরা আগামী দিন, আজকে হয়তো সম্ভব হয় না, আগামী দিন আমাদের সেই একটা টিম সেখানে পরিদর্শন যাবে। যদি আইনের ব্যত্যয় কিছু করে থাকেন অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। থ্যাংক ইউ।